আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো লিকুইড দুধ দিয়ে বা গরুর দুধ দিয়ে অনেকবারই দই বসানো দেখিয়েছি আপনাদের, রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে। তো আজকে শুধু পাউডার দুধ দিয়ে এরকম সুন্দর একটা দই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমেই একটা সসপ্যানে যে কোনো পাত্রের একটা 2 বাটি পরিমাণ পানি মেপে নেবেন। আমি একটা বাটি নিয়েছি, সেই মাপে 2 বাটি পরিমাণ পানি নিয়ে নিয়েছি, পানিটা একটু গরম করে নিয়েছি। আর যেই বাটিতে পানিটা মেপে নিয়েছি ওই বাটিরই 1 বাটি পরিমাণ পাউডার দুধ এখানে আমি নিয়ে নিচ্ছি। যে কোনো কোম্পানির পাউডার দুধ আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি 1 বাটি পরিমাণ একদম ভর্তি ভর্তি দুধ নিয়ে নিচ্ছি। এবারে এই দুধটাকে ওই গরম পানির মধ্যে অর্ধেক অর্ধেক করে অল্প করে দিয়ে ভালোভাবে মিক্স করে দিতে হবে, যাতে কোনো লাম্পস না থেকে যায়। প্রথমে আমি অর্ধেকটা দিয়ে নিয়েছি, এরপরে বাকি অর্ধেকটা দিয়ে নেব। তো গাঢ় একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। তো আমি যে পরিমাপগুলো বলছি সেইগুলো অনুযায়ী আপনারা ফলো করে রেসিপিটা করবেন, দেখবেন খুব সুন্দরভাবে দইটা রেডি হয়ে যাবে। তো বাকি যে অর্ধেক দুধটা সেটাও এখানে আমি দিয়ে নিলাম। এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে। আর আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন দুধটা কতটা ঘনত্ব বা কতটা গাঢ় আছে। এই দেখুন, দেখলে বুঝতে পারবেন এই রকম ঘনত্বের করে নেবেন। আপনারা যেই বাটি দিয়ে পানি মাপবেন ওই সেম বাটিরই দুধ মেপে নেবেন 1 বাটি পরিমাণ। তো এই ছোটো চামচের 5 থেকে 6 চামচ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। এই 4 চামচের 1 চামচ পরিমাণ চিনি হবে। আর দিয়ে নিলাম 1 চামচ পরিমাণ গাওয়া ঘি। এই চিনি আর ঘি একসাথে মেল্ট করে সুন্দর একটা ক্যারামেল করে নেবেন, দেখবেন দারুণ একটা টেস্ট চলে আসবে ওই দইয়ের মধ্যে। এবারে চিনিটা যখন গলতে শুরু করবে ফ্লেমটা একদম লো করে দেবেন, না হলে কিন্তু চটজলদি পুড়ে যাবে, দইয়ের মধ্যে খুব বাজে একটা টেস্ট চলে আসবে, খেতে ভালো লাগবে না। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে অল্প একটুখানি পানি অ্যাড করে নিচ্ছি এর মধ্যে, না হলে পুড়ে যাবে। তো পানিটা দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে ওই যে দুধটা রেডি করে রেখেছিলাম সেই দুধটা এখানে আমি দিয়ে নিচ্ছি। তো দুধটা দেওয়ার পরে আমার কাছে মনে হলো পাত্রটা একটু ছোট হয়ে গেছে, তাও আমি পাত্রটা চেঞ্জ করলাম। তো সেই পাত্রও সেম লাগলো। তো আপনাদের কাছে যদি বড় কোনো পাত্র থেকে থাকে সেই পাত্রে আপনারা রেডি করে নেবেন। তো আমার কাছে একটু অসুবিধা লাগছিল, তবু আমি করে নিয়েছি একদম লো ফ্লেমে। 2 থেকে 3টে মতো এলাচ দিয়ে নিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। দেখুন এই পর্যায়ে কিন্তু দুধটা ফুটে উঠেছে। আর মিনিট 10 মতো ফুটিয়ে নেওয়ার পরে দুধটা এতটা কমে গিয়েছে। আর তারপরে এতে মিষ্টির জন্য দিয়ে নিচ্ছি 150 গ্রাম চিনি। এর থেকে বেশি মিষ্টি দেব না, কারণ যেহেতু আমি এটা পাউডার দুধ দিয়ে দইটা বসাবো, সেই জন্য এমনিতেই পাউডার দুধ দিতে অনেকটাই মিষ্টি হয়ে যাবে, তাই জন্য এটাতে অল্প পরিমাণেই চিনি আমি দেব। এবারে এখন আমি নামিয়ে নিচ্ছি আর দুধটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তো এদিকে আমি প্রায় 1 ঘন্টা আগে টক দইটা পানিটা ঝরতে দিয়েছিলাম। এখন টক দইটার পানিটা বেশ ভালোভাবে ঝরে গেছে। দুধটাকেও একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি। আঙুলটা ডুবিয়ে রাখা যাবে 1 সেকেন্ড মতো বা তার থেকে একটু বেশি, সেই মতো ঠান্ডা করে নিতে হবে। একটা স্টিলের পাত্র নিচ্ছি, আজকে আমি স্টিলের পাত্রতেই দইটা বসাবো এবং টক দইটা ওর মধ্যে দিয়ে নিচ্ছি। আর একটা হ্যান্ড উইস্কের সাথে খুব ভালোভাবে এটাকে একদম একটা ক্রিমি টেক্সচার নিয়ে চলে আসবো, দলা দলা ভাব না থাকে বা দানা দানা না থাকে। অনেকক্ষণ ফেটিয়ে নিয়েছি, সুন্দর একটা টেক্সচার চলে এসেছে। এবারে এই পাত্রর গা দিয়ে পুরোটাই লাগিয়ে নেব। আর তারপরে এর মধ্যে আমি দিয়ে নেব ওই যে দুধটা ঠান্ডা করতে রেখেছিলাম সেই দুধটা। তো দুধটা দেওয়ার পরে টক দইটা এর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চাইলে আপনারা একটুখানি হ্যান্ড উইস্কের সাহায্যে একটু ফেনা ফেনাও করে নিতে পারেন, তাতে করে দইটা উপর থেকে দেখতে সুন্দর লাগে যখন বসে যায়। তো এখন মোটামুটি হয়ে গেছে। আর একটা পেপার নিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ফয়েল পেপার থেকে থাকে সেটাতেও আপনারা দিতে পারেন। তো আমার কাছে ফয়েল পেপার ছিল না, আমি নর্মাল পেপার মানে ফুড র্যাপিং যে পেপারগুলো সেইগুলো দিয়ে এটাকে র্যাপ করে নিচ্ছি। এবার একটা পাত্রে আমি অল্প পরিমাণে পানি দিয়ে নিয়েছি আর একটা ছোট্ট টিফিনের ঢাকনা দিয়ে উপরটায় দিয়ে নিয়েছি, ডাইরেক্ট পানির উপরে দেবো না। তো এখন আমি দইয়ের পাত্রটা বসিয়ে দিলাম আর ঘড়ির টাইম ধরে একদম 7 থেকে 8 মিনিট মতো এটাকে একদম গরম ফুল আছে গরম করে নিতে হবে। দেখবেন দই কিন্তু সুন্দরভাবে বসে যাবে। আর দইটা বসে যাওয়ার পরে এটা ঘন্টা 1.5 মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তারপরে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর দইটা বসেছে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো চটজলদি আপনারা যদি দই খেতে চান এইভাবে কিন্তু লিকুইড দুধ ছাড়াও পাউডার দুধ দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারেন।
তো দেখুন কত তাড়াতাড়ি দইটা হয়ে গেল আমার। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন, আর চেষ্টা করবেন আপনার চেনা পরিচিত সকলের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করে নেওয়ার। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। আর আমি যে ইউটেন্সিলগুলো আমার রান্নাঘরে ব্যবহার করি সেগুলো যদি আপনারা কিনে নিতে চান, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা খুব সহজে কিনে নিতে পারবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।